আজকের ফিলিস্তিনের গাজাকে ধ্বংসের প্রতিবাদে এবং ভারতে মুসলমানদের অর্থ সম্পত্তি সরকারি নিয়ন্ত্রণে নেওয়ার প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ এবং মিছিলের সংগ্রামী সভাপতি বৃহত্তর মিরপুরের মাটি ও মানুষের নেতা আল্লামা হযরত মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া সহ বৃহত্তর মিরপুরের সংগ্রামী হযরত উলামায়ে কেরাম তৌহিদি জনতা, আপনারা জানেন গাজা এবং রাফা শহরকে ইহুদি কর্তৃক বারবার বোমার আঘাতে মাটির সাথে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। হাজারো লাখো ভাই বোন শিশু সন্তানকে শহীদ করা হয়েছে। লাখো মুসলিম মা বোনদেরকে ভাই এবং সন্তানদেরকে আহত করা হয়েছে। আজকের দিনে আমরা একটাই জিনিস উপলব্ধি করেছি, মুসলমানদেরকে ইহুদি এবং খ্রিস্টান আপনাদের দোসর এবং দালালরা কোথায় কোথায় জঙ্গি বলে। বর্তমান বিশ্বের সবচাইতে বড় জঙ্গি ডোনাল্ড ট্রাম্প। আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, আর বসে থাকার সময় নাই। আরব কেন্দ্রিক ওআইসি, আরব লীগ এবং জাতিসংঘ সহ যত মানবাধিকার সংগঠন আছে সকলকে বলবো, বক্তব্য আর বিবৃতি আর সেমিনারের সময় নাই। এইবার সময় এসেছে ইসরায়েলের বিরুদ্ধে চূড়ান্ত জিহাদ ঘোষণা করা। আল জিহাদ, আল জিহাদ। এইবারের ঘোষণা আল জিহাদ, আল জিহাদ। সাবিলুনা, সাবিলুনা, আল জিহাদ, আল জিহাদ। এই প্রকম্পিত করা বিশ্ববাসীকে আরশে আজিম পর্যন্ত আওয়াজ পৌঁছায় দাও। সাবিলুনা, সাবিলুনা, আল জিহাদ, আল জিহাদ। যতদিন পর্যন্ত ফিলিস্তিন স্বাধীন না হবে, মসজিদে আকসা স্বাধীন না হবে, মুসলমানদের রক্তে বন্ধ না হবে, ততদিন পর্যন্ত আমাদের ঘরে ফেরার সময় নাই। সে হরতাল পালিত হচ্ছে, সেই কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে ঘোষণা করতে চাই, যতক্ষণ পর্যন্ত মুসলিমরা ফিলিস্তিন সহ স্বাধীন না হবে ততদিন পর্যন্ত আমাদের জিহাদ, আমাদের সংগ্রাম চলবেই করবে। বাধা হবে যেখানে, বাধা হবে যেখানে। শেষ কথা দিল্লিকে বলছি, শেষ কথা দিল্লিকে বলছি, বারবার মুসলমানদেরকে নিয়ে বহু নাটক খেলেছ, বাবরি মসজিদ শহীদ করেছ আর বহু মসজিদ শহীদ করেছ। এখন তোমরা মুসলমান কর্তৃক গঠিত মুসলমানদের রক্ত সম্পদের উপরে তোমাদের সেই শুকুরের নজর পড়েছে, সেই শুকুরের নজর পড়েছে। নজর সরাও, নজর সরাও। মুসলমানদের রক্ত সম্পত্তির 1 ইঞ্চি যদি দখল করতে চেষ্টা করো, বাংলাদেশের 18 কোটি তৌহিদি জনতা ভারত অভিমুখে লঞ্চ করবে। তত্ত্বাবধায়ক সরকার প্রধান ইসরায়েলের কার্যক্রমের উপরে আপত্তি করেছেন, যুদ্ধ বন্ধের ঘোষণা দিয়েছেন। আমরা আরো বলতে চাই, শুধু দাবি করলে হবে না, ইসরায়েলের সাথে, আমেরিকার সাথে, তাদের দোসর রাষ্ট্রগুলোর সাথে সম্পূর্ণরূপে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে। আজকের বিশ্বব্যাপী হরতাল কর্মসূচির মধ্যে ঘোষণা করতে চাই, আজকের থেকে ইহুদি তথা ইসরায়েলি যত পণ্য আছে সারা বিশ্ব থেকে বয়কট, বয়কট।